আমার আজকের রেসিপি মোগলাই চিকেন। মোগলাই চিকেন নামটা শুনলেই কেমন যেন নবাব বাদশাদের খানাপিনার কথা মনে পড়ে। যে সময় মুঘলরা আমাদের দেশ শাসন করত, সেই সময় মুঘলদের সাথে তাদের খানাপিনাও এদেশে আমদানি হয়ে যায়। তারপর সময়ের সাথে সাথে মোগলাই খানাদানা আমাদের রেসিপিতে চলে আসে। আমরাও আজকাল সেই রেসিপিতে নানান পদ রান্না করি আর চেটেপুটে খাই। মোগলাই যে কোনো খানায় একটু রিচ বটে, তবে স্বাদে দুর্দান্ত। আর আজ আমি সেই দুর্দান্ত স্বাদের মোগলাই চিকেন রেসিপি আপনাদের সাথে শেয়ার করছি। রেসিপিটি শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। আর আমাদের ইউটিউব চ্যানেলের অন্যান্য দুর্দান্ত সব ভিডিওগুলো চেক আউট করতে ভুলবেন না যেন। সাবস্ক্রাইব করে বেল বাটনটি ক্লিক করুন আমাদের চ্যানেলে নতুন ভিডিও সবার আগে পাওয়ার জন্য। আমি মল্লিকা, আপনারা দেখছেন BLOGFOODZ.com ইউটিউব চ্যানেল। চলুন আজকে রেসিপিটা শুরু করা যাক। আজকে মোগলাই চিকেন আমি 3টে স্টেপে বানাবো: ম্যারিনেশন, প্রিপারেশন আর কুকিং। প্রথমে আমি চিকেন পিসগুলোকে ম্যারিনেট করব। আজকে আমি 500 গ্রাম উইথ বোন চিকেন নিয়েছি। এখানে আমি 3 টেবিল চামচ দই ফেটিয়ে রেখেছি, তার থেকে 2 টেবিল চামচ দই আমি চিকেনের ওপর দিয়ে দিলাম। আর এর সঙ্গে দেব আমি কিছু মশলা: 1 চামচ কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো, 1 চামচ হলুদ গুঁড়ো, 1 চামচ ধনে গুঁড়ো, 1 চামচ জিরে গুঁড়ো, 1 চামচ লঙ্কা গুঁড়ো, দিচ্ছি হাফ চামচ লবণ, 1 চামচ রসুন বাটা, 1 চামচ আদা বাটা। এই সমস্ত মশলা দিয়ে চিকেনের সঙ্গে ভালো করে মাখাতে হবে। ভালো করে চিকেনের পিসগুলোকে মশলা মাখিয়ে ঘন্টা 2 জন্য এটাকে আমি ম্যারিনেট করব। দেখুন মাখানো হয়ে গেছে। এখন আমি ঢাকা দিয়ে এটাকে ম্যারিনেট করছি ঘন্টা 2 জন্য। এখানে একটা মশলা করব, তার জন্য আমি একটা মিক্সিং জার নিয়েছি। 10টা কাজু দিলাম, 10টা আমন্ড দিলাম, 1 টেবিল চামচ চালমগজ দিলাম, একটা কাঁচা লঙ্কা 2 করে কেটে দিলাম। দিচ্ছি 2 টেবিল চামচ মতো শুকনো নারকেলের পাউডার। আর দিচ্ছি একটা বড় সাইজের পেঁয়াজ আমি বেরেস্তা করে রেখেছিলাম, দিয়ে দিলাম। আর একটু জল দিচ্ছি, দিয়ে একটা পেস্ট বানিয়ে রাখবো। 2 ঘন্টা হয়ে গেছে। এখন আমি এটা কড়া বসিয়েছি, তাতে 2 টেবিল চামচ তেল দিলাম। দিয়ে একটা বড় সাইজের পেঁয়াজ আমি ছোট ছোট করে কুচিয়ে রেখেছিলাম, সেটা দিয়ে দিলাম। দিয়ে একটু নাড়াচাড়া করে নিচ্ছি। নিয়ে এখানে হাফ চামচ মতো চিনি দিচ্ছি। চিনি দিয়ে আর একটু নাড়াচাড়া করে নিচ্ছি। চিনি দিলে একটু তাড়াতাড়ি কালারটা চলে আসে। দেখুন পেঁয়াজটা লালচে কালার হয়েছে। এবার আমি পেঁয়াজটা একদিকে সরিয়ে দিচ্ছি। দিয়ে এখানে আমি 1 টেবিল চামচ মতো ঘি দিলাম। ঘিটা মেল্ট করে নিয়ে এখানে আমি ফোড়ন দেব। ফোড়নে আমি নিয়েছি 4টে এলাচ, 2টো লবঙ্গ, একটা দালচিনির কাঠি, শাহমরিচ, কালো মরিচ মিলিয়ে 15টি, স্টার আনিস 1টি, তেজপাতা 2টি। ফোড়ন আমি দিয়ে দিলাম। দিয়ে ফোড়নটা দিয়ে একটু ভালো করে তেলের ওপর নেড়ে নিয়ে তেল ঘির ওপর নাড়াচাড়া করে নিয়ে এবার পেঁয়াজের সঙ্গে মিশিয়ে দিচ্ছি। দিয়ে পেঁয়াজের সঙ্গে নিয়ে আর একটু ভাজা করে নিয়ে এইবার আমি ম্যারিনেট করা চিকেনের পিসগুলো তুলে দিচ্ছি। ম্যারিনেট করা চিকেনের পিসগুলো তেল ঘিয়ের মিশ্রণের ওপর তুলে দিচ্ছি। দিয়ে ভালো করে একটু কষতে হবে। দেখুন তোলা হয়ে গেছে। এবার আমি ভালো করে একটু কষে নিচ্ছি। এই মোগলাই চিকেনে কিন্তু ঘিয়ের পরিমাণটা একটু বেশি লাগে, তবে এই মোগলাই চিকেন খেতে কিন্তু ভীষণই টেস্টফুল হয়। যেহেতু ব্যাপারটা মোগলাই খানা, সেই জন্য এতে ঘিয়ের পরিমাণটা কিন্তু সবসময় একটু বেশি লাগে। এখানে আমি চাপা দিয়ে দিলাম মিনিট 10 জন্য, গ্যাসটা সিমে রেখে, যাতে চিকেনের পিসগুলো একটু নরম হয়ে যায়। মিনিট 10 হয়ে গেছে। ঢাকাটা আমি খুলে নিলাম। নিয়ে এখানে আমি 2 টেবিল চামচ আবার ঘি দিলাম। ঘিটা দিয়ে ভালো করে আবার চিকেনটাকে কষতে হবে। চিকেনটা কষতে কষতেই মোটামুটি বেশ কিছুটা নরম হয়ে যাবে। গ্যাসটা কিন্তু আমি এখন সিমে রেখেছিলাম। এবার আমি ভালো করে কষে নিয়ে ওই মশলাটা আমি দিয়ে দিলাম, যেটা পেস্ট আমি বানিয়ে রেখেছিলাম মশলার, দিয়ে দিলাম। আর 3 টেবিল চামচে 2 টেবিল চামচ দই তখন আগে দিয়েছিলাম, বাকি 1 টেবিল চামচ দই আমি এখন দিলাম। দিয়ে মশলা এবং দই দিয়ে ভালো করে চিকেনটাকে আবার কষতে হবে। এই চিকেনটা যত কষবেন তত কিন্তু খুব টেস্টফুল হয়ে যাবে। দেখুন ভালো করে আমি কষে নিচ্ছি। ভালো করে কষে নিয়ে এখানে আমি আর একটু লবণ দিচ্ছি। লবণটা বুঝে দিতে হবে, টেস্ট অনুযায়ী লবণটা দিতে হবে। লবণটা দিয়ে আর একটু কষে নিচ্ছি। ভালো করে এই চিকেনটাকে কিন্তু কষতে হবে। যেহেতু ব্যাপারটা মোগলাই খানা, তাই এর কষাটা কিন্তু খুব ভালো হতে হবে। দেখুন
এখানে আমি একটু চিনি দিচ্ছি, চিনি দিলে একটু টেস্টও ভালো হবে এবং এটা কালারটাও আর একটু বেশ সুন্দর চলে আসবে। চিনি দিয়ে আর একটু কষে নিচ্ছি। মোটামুটি চিকেনটা কিন্তু আমার বেশ খানিকটা নরম হয়ে গেছে। এখন ওই মশলা ধোয়া বাটি ধুয়ে জল দিলাম খানিকটা, জল দিয়ে এবার এটাকে আমি মিডিয়াম ফ্লেমে অন্তত মিনিট 5 থেকে 7 মিনিটের মতো ফোটাবো। ঢাকা দিয়ে দিলাম। মিনিট 5-7 পর আমি ঢাকাটা খুলে নিলাম। ঢাকাটা খুলে এখানে আমি প্রায় 1.5 টেবিল চামচের মতো ফ্রেশ ক্রিম দিলাম আর 1 চামচ মতো আমি গরম মশলা গুঁড়ো দিলাম। দিয়ে ফ্রেশ ক্রিম আর গরম মশলা গুঁড়ো ভালো করে মিশিয়ে নিচ্ছি। নিয়ে আর একটু সামান্য একটু ফোটাবো, বেশিক্ষণ আর ফোটাবো না। এখানে আমি খানিকটা ধনেপাতা কুচি দিলাম, দিয়ে সব কিছু মিশিয়ে দিয়ে আমি মিনিট খানেকের জন্য আর ফোটাবো। আমার রেডি হয়ে গেছে মোগলাই চিকেন। দেখুন গ্যাস আমি অফ করে দিলাম। গ্যাসটা অফ করে দিয়ে তারপর আমি এতে আরও 1 টেবিল চামচ ঘি দিলাম আর একটু ধনেপাতা দিয়ে আমি মিনিট খানেকের জন্য স্ট্যান্ডিং টাইমে রাখলাম। মিনিট খানেক পর আমি ঢাকাটা খুলে ঘি আর ধনেপাতাটা চিকেনের সঙ্গে মিশিয়ে দিচ্ছি। একটা দারুণ গন্ধ ছাড়বে আর খেতে বন্ধুরা ফাটাফাটি একেবারে। আপনারা এরকম করে মোগলাই চিকেন বানিয়ে দেখুন, দুর্দান্ত খেতে হয় এই মোগলাই চিকেন। এটা আপনি রুটি, লুচি, পরোটা বা লাচ্চা পরোটা, বিরিয়ানি যে কোনো কিছুর সঙ্গে খেতে পারবেন। তাহলে আজকের মতো রেডি আমার মোগলাই চিকেন। চটপট আপনারা বানিয়ে ফেলুন আমার রেসিপিতে। আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করে কমেন্টে জানান। এতে আমি নতুন নতুন ভিডিও বানাতে আর নতুন নতুন রেসিপি শেয়ার করতে খুবই উৎসাহ পাই। আর আপনাদের ফ্যামিলি ফ্রেন্ডসদের সঙ্গে অনেক অনেক শেয়ার করুন। আর আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন। তাহলে আজকের মতো চলি, আবার দেখা হচ্ছে নতুন কোনো রেসিপির সঙ্গে। ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন। নমস্কার।